হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটি আমার ট্রাভেল ব্লগ। আর আমরা কিছুদিন আগে প্যারেন্টস গিয়েছিলাম, সেখানকারই যা যা হয়েছে, যেখানে যেখানে ঘুরেছি সবই আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগটিতে। সো সকালে আমরা জার্নি শুরু করলাম একটা ম্যাকডোনাল্ডসে, সবাই মিলে মিলিত হলাম। 4টা ফ্যামিলি গিয়েছিলাম আমরা একসাথে। তো এটা সেই সকালবেলা, এটা মনে হয় 6:30 সকালে ভোরে সবাই একসাথে রেডি হয়ে মিলিত হলাম। এরপরে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। সো জার্নিটা অনেক লম্বা ছিল, প্রায় 6-7 ঘন্টা ড্রাইভ ছিল। তো আমি মাঝখানে রাস্তাগুলো দেখাবো। এত সুন্দর সুন্দর রাস্তা এবং সোজা একটা রাস্তা ছিল যেটা শেষই হচ্ছিল না, তো সেটা অনেক সুন্দর ছিল। তো জার্নিটা আসলে এই জন্য বোরিং হয়নি, কারণ খুবই ভালো লেগেছে, চারপাশ দেখতে দেখতে গিয়েছি। সো সকালে আমি কিছু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে গিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য, তো সেটাই আমরা গাড়িতে বসে করে নিলাম। সকালবেলা তো টায়ার্ড লাগছিল না যে আমরা একটু দাঁড়াবো কোথাও ব্রেকফাস্টের জন্য, তো প্রায় 4 ঘন্টা কোথাও না দাঁড়িয়ে চলে গিয়েছি। এরপরে কিছুক্ষণ পর একটা জায়গায় দাঁড়িয়েছিলাম লাঞ্চের জন্য, বাচ্চাদেরকে খাওয়াতে হবে দুপুরের খাবার, তো এই জন্য দাঁড়িয়েছিলাম। আসলে রাস্তাটা দেখুন কি সুন্দর, মানে চারিদিকে কিছু নেই, কোনো বাড়ি ঘর কিছু নেই, শুধু বালু আর বালু। অনেক সুন্দর ছিল রাস্তাগুলো। তো যাই হোক, কিছুক্ষণ পর আমরা দাঁড়িয়ে যাব খাওয়ার জন্য, লাঞ্চের জন্য। এরপরে আবার স্টার্ট করব আমাদের জার্নি। আয়ান, তোমার কোক খাওয়া হয়ে গেল, আমাকে এই যে ফিওনাই ভাই করে কিন্তু চলে যাচ্ছে ফিওনার গাড়ি। আর দেখেন সো আবার আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। আর মাত্র 2 ঘন্টার মতো ছিল, তারপরেই আমরা পৌঁছে যাব। সো খুব ভালোই লাগছিল, একটু ক্লান্ত লাগছিল না। রাস্তাগুলো এত সুন্দর যে আমি সারা রাস্তা শুধু ভিডিওই করে আসছিলাম, চারপাশ শুধু ভিডিও করে আসছিলাম। আসলে এত ভিডিও করেছি যেগুলো দেখানো পসিবল না, আপনারা বোর হয়ে যাবেন, বাট আসলে সুন্দর ছিল। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। আমরা প্রথমে ভাবলাম এটাই আমাদের সেই রিসোর্টটা যেটাতে আমরা ঠিক করেছিলাম থাকবো, বাট না, এটা ওনারের বাসা। সো ওর পেছনেরটাই আমাদের যেখানে আমরা বুক করেছিলাম থাকার জন্য, সেটা পেছনেই ছিল। তো যাই হোক, ধীরে ধীরে আমরা সেখানে চলে আসলাম। আসলে এটা পুরো একটা গ্রামের মতো একটা ফার্ম হাউস, কিন্তু এত সুন্দর, এত ভালো লেগেছে। বাচ্চারাও খুব লাইক করেছে এত অ্যানিমাল দেখে যে কি বলবো। আসুন চলুন আপনাদের দেখাই এর ভেতরে কি কি আছে। ভেতরটা নিশ্চয়ই সুন্দর। পড়ে যেও না। ও দেখি আয়ান আসে, ইনায়া কই? ও ওয়াও,
সুন্দর। পেছনটা এত বড় ছিল আমি ভাবতেই পারিনি, এত বড় জায়গা জুড়ে ছিল। আর একটার পর একটা অ্যানিমাল আসা স্টার্ট করে দিল ধীরে ধীরে। আসলে ওরা অন্যদিকে ছিল, যে আমাদেরকে দেখলো, দেখে এদিকে আসা স্টার্ট করে দিল। তো খুবই মজা লাগছিল দেখে। No, they can't get out. They can. Oh, the maggot. Oh, the mountain. No. ওরা যেভাবে দৌড়ে আসছে ভয় পেয়ে গেছি। I don't touch it. The boy got some. ইনায়কে নাও। বাবা move. Good. ইনায় তুমি ধরতে চাও? হ্যাঁ ধরতে চাও? Hey, there's a bison. Allah. Oh my God. দেখো কি তুলতুলা। Bison আল্লাহ গরম তো জন করছে। ওই দেখছো কানে নাম্বার দেয়া আছে। আহারে এটা শিপ। আল্লাহ, একজন আরেকজনকে মারামারি করছে। ইমু। ও ওয়াও, খুব সুন্দর। ইনা চিকেন দেখবে, চিকেন ইনা দাও, চিকেন টাক টাক টাক। আরে ওরাও মানুষ দেখে না, মানুষ দেখে পাগল হয়ে গেছে। চলো খাবার দাবার আগে ফ্রিজে রাখি, বিশেষ করে ইনায়ার ইয়োগার্ট। সো এই যে ওয়াও, ডাইনিং টেবিল, এই যে টিভিও আছে, ওয়াও সব আছে। চলো দেখি। ওই তো বাথরুম, ওয়াও দেখো কি সুন্দর। Look at that. ওয়াও দেখো কি সুন্দর আমাদের। Tree. Yes, Christmas tree. Inaya. Wow. এই যে একটা রুম। তাহলে আমরা কোন রুমে থাকবো? ওকে বাই। যে রুমে ইচ্ছা তোমার তারিন, চলেন দেখি আগে রুমগুলো। ওদের বাঙ্ক বেডগুলো কই বাচ্চাদের? বাঙ্ক বেড তো নেই। বান্ডে তাহলে হ্যাঁ ভালো হবে, দুইজন ইজিলি শুতে পারবে। ওয়াও সব আছে। আর এই যে আরেকটা রুম, তো এখানে দুজন শুতে পারবে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর। এটা অনেক সুন্দর। আমি তাই জিজ্ঞাসা হচ্ছে আনন্দকে, আনন্দ টিভি কে আছে? আনন্দ বলে কি টিভি দিয়ে কি করবো? সব বের করো। ওয়েদার পুরো পার্থে ওয়েদার। কোন রুমটাতে আমরা থাকবো বলো? এটা থাকলেই হয়, রাত হোক, শুধু খাবারগুলো ফ্রিজে ঢুকাই। আপু কোনো সমস্যা নেই, একটা থাকলেই হলো। হ্যাঁ এইটা নেই, আগে এইটা আগে নেই। আপু বলে আপনার সুবিধা মতো পিক করেন, কারণ মানে
কি ফিট করাচ্ছ? কোথায়? হিনায়া, এটার নাম কি? Mommy Shika. বলো বাইসন। Bison and Shika. ওটার নাম কি নায়া? ওটা Shika. ইমো। এটা ওদের ফুড, এগুলো ওদের ফুড। এই যে এখান থেকে মাছিগুলো ভিতরে যাচ্ছে। আচ্ছা চলো এটাই খাও। দেখো খাওয়ার জন্য কেমন করতেছে। আমার কোনো সমস্যা নাই। সো এত বড় একটা জার্নি করার পর আমাদের কারো কোনো ক্লান্ত লাগছিল না, তো আমরা বের হয়ে পড়লাম ফ্রেশ হয়ে। আর একটু বাইরে আশেপাশে বিচ ছিল, জেটির মতো ছিল, সো ওগুলো দেখতে বের হলাম বিকালটা সুন্দরভাবে কাটানোর জন্য। তো খুবই সুন্দর, পাশেই ছিল একটা জেটি এবং এটা অনেক বড় একটা পার্ক ছিল। তারপরে হোয়েল টেল ছিল, সেটাও দেখতে বের হলাম, সেটা সামনেই আছে। তো আজকে বিকালটি আমাদের এভাবেই কাটলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সো আমাদের ফার্স্ট ডেটা আজকে শেয়ার করলাম, কালকে শেয়ার করব সেকেন্ড ডেটা, যেটাতে আমরা আশেপাশে যেখানে যেখানে ঘোরার প্ল্যান করেছি সেগুলো ঘুরতে যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।